শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে সাভারের নির্বাচনী প্রচারণা। সকাল থেকে মধ্যরাত অবধি প্রার্থীরা ছুটে যাচ্ছেন যারা ভোটার রয়েছেন তাদের কাছে এবং করছেন জনসভা পথসভার মতো নানা কর্মসূচি। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার টঙ্গামারি এলাকায়। এখানে বিএনপির একটি গণসংযোগ চলছে। এখানে বক্তব্য রাখছেন বিএনপির যিনি প্রার্থী রয়েছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি কিন্তু ভোটারদের উদ্দেশ্যে নানা ধরনের কিন্তু তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলছেন যে 100 দিনের একটি কর্মসূচি তিনি ঘোষণা করবেন তিনি নির্বাচিত হলে। প্রথমেই কিন্তু সেই 100 দিনের কর্মসূচির মধ্যে যে সমস্ত কর্মকাণ্ডগুলো রয়েছেন তার মধ্যে মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজ, যারা সড়কের জায়গা দখল করে যে সমস্ত ফুটপাত গড়ে তোলে সেই সমস্ত ব্যক্তিদেরকে কিন্তু উৎখাত করা হবে এবং সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত একটি সাভার গড়ে তুলবেন। সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু তিনি এই কর্মসূচি থেকে কিন্তু দিয়েছিলেন এবং সেটিতে কিন্তু ব্যাপক সাড়া কিন্তু তিনি পাচ্ছেন। পাশাপাশি কিন্তু তিনি বিএনপি চেয়ারম্যান ঘোষিত যেই ফ্যামিলি কার্ডের বিষয়টি রয়েছে সেই ফ্যামিলি কার্ডের বিষয়ে কিন্তু তিনি জনসাধারণের মাঝে কিন্তু তিনি সেই ফ্যামিলি কার্ডের বিষয়টিকেও জনপ্রিয় করার চেষ্টা করছেন এবং এটিতে কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি যে শত শত নারী কর্মীরাও কিন্তু রয়েছেন এই এলাকার মধ্যে। কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা নারী পুরুষ সকলেই কিন্তু এই জনসভার মধ্যে কিন্তু উপস্থিত হয়েছেন এবং দেখতে পাচ্ছি যে স্থানীয় যারা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন সেই নেতৃবৃন্দদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং যিনি প্রার্থী রয়েছেন তার কাছেও জানতে চাইব যে তিনি নির্বাচিত হলে আগামীতে কি ধরনের কর্মসূচি দিবেন সেই বিষয়গুলো একটু তার কাছ থেকেও আমরা জানার চেষ্টা করব। এখানে রয়েছেন বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তার কাছে আপনার কাছে একটু আসতে চাই, নির্বাচনের প্রায় শেষ মুহূর্তে চলে আসছে, আর মাত্র 3 দিন বাকি। কেমন সাড়া পাচ্ছেন এবং আপনি 100 দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছেন যেটা আপনার নেতাকর্মীরা বলছেন? ব্যাপক সাড়া পাচ্ছি। লোকজন স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছে। তারা আমাদের কথা শুনতে চায়, তারা আমাকে ভোট দিতে চায় এবং তারা আমার প্রতি আস্থা অর্জন করেছে। এবং আপনি 12 তারিখ দেখতে পাবেন এইসব লোক বেশিরভাগ লোকই আমাকেই ঠিক করেছে যে ধানের শীষে ভোট দিয়ে এলাকার নির্বাচিত সংসদ সদস্য বানাতে চায়। এবং আমি 100 দিনের একটা কর্মসূচি করেছি। তার মধ্যে আছে মাদক, তার মধ্যে আছে চাঁদাবাজ নির্মূল করা, তার মধ্যে আছে দুর্নীতি নির্মূল করা, তার মধ্যে আছে যানজট মুক্ত করা। এই প্রকল্পগুলো প্রথম 3 মাসের মধ্যে আমরা করব। সকলের সহযোগিতা নিয়ে প্রশাসনকে এখানে ইনভলভ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন বিএনপির যিনি প্রার্থী রয়েছেন সাভারের ঢাকা 19 আসনে, তিনি বলছিলেন যে তার যেই ইস্তেহারে 100 দিনের যে কর্মসূচিটি রয়েছে সেই 100 দিনের কর্মসূচির মধ্যে চাঁদাবাজি দুর্নীতিমুক্ত একটি সাভারকে গড়ে তোলার কিন্তু তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বিএনপি চেয়ারম্যান ঘোষিত যে সমস্ত কর্মসূচিগুলো আছে সেই বিষয়গুলোই কিন্তু তিনি জনসাধারণের মাঝে সেটিকে জনপ্রিয় করার চেষ্টা করছেন এবং এটি যেহেতু বিএনপির দুর্গ ছিল বিগত দিনে, দুইবার এখান থেকে যিনি বিএনপি প্রার্থী রয়েছেন তিনি এখান থেকে দুইবার নির্বাচিত হয়েছেন। তাই বিএনপির যিনি প্রার্থী এবং তার যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা বলছেন যে এটি যেহেতু বিএনপির দুর্গ হিসাবে পরিচিত, সেই বিএনপির দুর্গটি যেন পুনরায় তারা উদ্ধার করতে পারেন। এবার সেই ব্যাপারে কিন্তু তারা ব্যাপক আশাবাদী এবং বিএনপির এই প্রার্থী ছাড়াও কিন্তু আরও 7 জন প্রার্থী কিন্তু রয়েছেন এই ঢাকা 19 আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সবচেয়ে বেশি আমরা যেটি দেখছি যে এবার কিন্তু সবচেয়ে বেশি যে প্রচারণা রয়েছেন, লোক সমাগম হচ্ছে যার যে সমস্ত কর্মসূচি সেটি কিন্তু বিএনপির কর্মসূচি এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু যেহেতু দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে নির্বাচনে ততই কিন্তু দেখতে পাচ্ছি যে প্রার্থী এবং তাদের যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন এবং ভোট প্রার্থনায় কিন্তু তারা যত ধরনের প্রতিশ্রুতি দেওয়া সেটি কিন্তু দিচ্ছেন এবং ভোটাররা যেটি বলছেন যে এবার আর কোনো প্রতিশ্রুতি নয়, বাস্তবে যিনি তারা এই এলাকার উন্নয়ন করতে পারবেন, বাস্তবে যিনি জনসাধারণের হয়ে কাজ করতে পারবেন, বাস্তবে যিনি মানুষের দুঃখ কষ্টে যাকে সবসময় পাশে পাবেন এমন ব্যক্তিকে কিন্তু তারা বেছে নেবেন এবং যার জায়গা থেকে কিন্তু সকলে তাদের যেই প্রতিশ্রুতি সেটি দিয়ে যাচ্ছেন। তবে আমরা যেটি দেখছি যে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন ধানের শীষ প্রতীকের তার যে প্রচারণা এটি কিন্তু সবচেয়ে বেশি চোখে পড়ার মতো। তো এই ছিল আমার কাছে সাভারের নির্বাচনী প্রচারণা নিয়ে সর্বশেষ।